আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিশাউন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন বাজে ভোর 6টা। আমি আছি সাতক্ষীরা সঙ্গীতার মোড়। বের হয়েছি নলতার উদ্দেশ্যে। তো আজ একটু কিছু কাজ আছে, এই জন্য আর্লি বেরিয়ে পড়লাম। তো আমি আশা করছি যে এখন সকালবেলাটা রাস্তা মোটামুটি বেশ ফাঁকাই যাবে এবং এই সময়ের ওয়েদারটা খুবই সুন্দর, একদমই গরম লাগে না, কারণ সূর্য ওঠার এখনো বাকি আছে। তার মধ্যে রাইড করতে বেশ ভালোই লাগে। গতকাল রাতে অনেক কষ্ট করে সাতক্ষীরা নিউ মার্কেট ফুয়েল পাম্প থেকে আপনার মাত্র 400 টাকার ফুয়েল নিয়েছিলাম। দেখি এখানকার এই যে ফুয়েল পাম্প তো বন্ধ, কিন্তু মানুষজন আছে। যাই হোক, দেবে কিনা জানি না, দেরি করে লাভ নেই। সামনের একটা ফুয়েল পাম্প আছে, সেখানে আমি ট্রাই করতে পারি। তো দেখুন, এখনকার ওয়েদারটা আসলে খুবই সুন্দর, মানে একদম নরম একটা ওয়েদার, সফট মনে হইতেছে, একদম সফট একটা ওয়েদার। এখনকার এই যে বাতাসটা বেশ ভালোই লাগছে। এই সময়টা রাস্তায়ও খুব বেশি চাপ নেই। চলে আসলাম সাতক্ষীরা মেডিকেল কলেজ এরিয়াতে, কারণ সাতক্ষীরা থেকে মেডিকেল কলেজের একটুখানি আগে পর্যন্ত রাস্তাটা মোটামুটি অনেক ভালো, যার কারণে এ পর্যন্ত আসতে খুব বেশি সময় লাগে না। তবে সাতক্ষীরা টু সুন্দরবন মহাসড়কের কাজ হয়ে যাওয়ার পরে আশা করছি তখন অনেক কম সময়ের মধ্যে মানুষ যাতায়াত করতে পারবে এবং খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারবে। দেখি সামনের পাম্পটা একটুখানি ঘুরে যাই। এই পাম্পে গতকাল তেল দিচ্ছিল না, তবে এখন যেহেতু ফার্স্ট সকালে যাচ্ছি, একটু ঘুরে যাই, তেল দিচ্ছে এখানে, একটু খোঁজ নিয়ে যাই। ও বাবা, মেশিনটা বন্ধ। কি অবস্থা, দিচ্ছে নাকি? দিচ্ছে না? তাহলে আর সময় নষ্ট করব না। তেল দিচ্ছে না, তার মানে তেল আছে কি না শিওর না। যাই হোক, আমি আর সময় নষ্ট করব না, আমার যা তেল আছে তাতে হয়ে যাবে। তবে আর 400-500 টাকার নিতে পারলে মোটামুটি ঈদের সপ্তাহটা আর চাপ নেওয়া লাগতো না। যাই হোক, যেটা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, এখন আর চাপ নিচ্ছি না, আমি সামনের দিকে এগোতে থাকি। সকালে মনে করলাম যে রাস্তা একটু বেশি ফাঁকা থাকবে, কিন্তু ফাঁকা আছে, অন্য যানবাহন কম আছে, তবে ট্রাক পরিবহনের চাপ বেশি। ট্রাকও চায় একটু ভালো জায়গা দিয়ে যেতে। দেখুন, ট্রাকের এক চাকা নামাই দিছে আর কি। এখন এক চাক্কা নামাই দিলে ওই ফাঁক দিয়ে তো যাওয়া যাবে না। আমি অপেক্ষায় ছিলাম এই জায়গাটাতে কখন এই সাইড দিয়ে বালু দিয়ে দিছে, কারণ এখানে রাস্তাটা খুবই খারাপ। এটি হচ্ছে আপনার কুলিয়া। এই কারেন্টের পিলারগুলা যে কি করবে, এইগুলা দ্রুত সরায় না। এটা যে দেরি করতেছে কেন এত? বন্ধুরা, চলে আসলাম পারুলিয়া এসে দেখি তেলের লম্বা সিরিয়াল। তেল তো এখনো দেওয়া শুরু করছে না, এখন দোকানই খোলে নাই। দেখুন, এখনো দোকান খোলেনি, তারপরেও বাইকের লম্বা সিরিয়াল। ভাবলাম যাওয়ার পথে একটু নিব, কিন্তু যাওয়ার পথে নেওয়া তো দূরের কথা, তেল যে আদৌ ওখানে দিবে কিনা এটাই হচ্ছে কথা। চলে এসেছি ধোপাডাঙ্গা মোড়ে। এখানে একটা ডিলার আছে, ডিলারও তো খোলে নাই, ডিলার বন্ধ, খুলবে কিনা সেটারও ঠিক নেই, তেল আছে কিনা সেটারও কোনো ঠিক নেই। যাই হোক, পুরা রাস্তা কোনো তেল পেলাম না। উনি এবার কিনেছে নতুন বাইক, পুরনো বাইকে আমরাই তেল পাচ্ছি না। কিছুদিন পরে কিনবে বাইকটা, এখন আমরাই নিয়ে টানাটানি। এর মধ্যে আবার নতুন সদস্য যোগ হয়েছে। নতুন যোগ হলে এখন কেমনটা লাগে বলুন? আমরাই তেল পাচ্ছি না,